ওমর এবার বলতেছেন, মুহাম্মদ আমি যেটাই বলি সেটার জবাবই দিয়ে দেয়। তাহলে আমি যে এগুলা বলতেছি এগুলা মুহাম্মদ জানে কিভাবে? মনে মনে আমি যা ভাবি তার জবাব তো তিনি নামাজের ভিতরে দিয়ে দেয়। মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে হয় মুহাম্মদ গণক হয়, তাহলে জানে কিভাবে? আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, এবার নামাজের ভিতরে মুহাম্মদ জবাব দিতেছেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা কোন গণকের কথা নয়। ওমর যেটা ভাবতেছো এটা গণকের কথা নয়। তোমরা অল্প মানুষেই তোমরা উপদেশ গ্রহণ করো, এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা জানো না। ওমর হতভম্ব হয়ে গেছে, ব্যাপারটা কি? আমি যেটাই কল্পনা করি সেটার জবাবই তো মুহাম্মদ নামাজের ভিতরে দিতেছে। তাহলে যদি এটা কবিতাও নয়, মুহাম্মদ পাগলও নয়, গণকের কথাও নয়, জিনেও পাই নাই, তাহলে এই কোরআনটা কি? আল্লাহ রাসূল নামাজের ভিতরে এভাবে জবাব দিতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নামাজে ওমরকে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর তুমি যেটা ভাবছো একটাও নয়, বরং সেই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণকৃত মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওমর শান্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। যা ভাবছো মুহাম্মদকে বকবে, কিন্তু সেই সুযোগটা আর হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কোরআন আগে না মানুষ আগে? মুরব্বীরা বলেন তো, সবাই বলেন মানুষ আগে। কোরআন তো আসছে ১৫০০ বছর পূর্বে, আর মানুষের জন্ম তো অনেক আদম হওয়া থেকে অনেক আগে, কোটি কোটি বছর আগে। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছে একটু ব্যতিক্রম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখানে আল্লাহ মানুষের সৃষ্টি কথাটা, জন্মের কথাটা পরে বলছেন, কিন্তু আগে বলছেন আমি আল্লাহ রহমান দয়ালু, আমি আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি। কথাটা একটু ব্যতিক্রম না? আল্লাহ কি ভুল বলছে? নাউজুবিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি রহমান, আমি দয়ালু আল্লাহ, আমি কোরআন শিক্ষা দিয়ে এরপরে আমি মানুষ বানাইছি। এই কথার দ্বারা এটা বুঝতে হবে, যার ভিতরে কোরআন নেই, যার ভিতরে কোরআনের আমল নেই, ওই লোকটা কখনো সত্যিকারে মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের সময় অনেক মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে, এরাও মানুষ ছিল। অনেক মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা মানুষ দেখতে মানুষ হলেও তারা আসলে সত্যিকারে মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফের 179 নম্বর আয়াত। এরাও কিন্তু মানুষ। আল্লাহ কি বলছে এখানে দেখেন, এই যে আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন শিক্ষা দিয়ে এরপর আমি মানুষ বানাইছি। তাহলে যার ভিতরে কোরআনের শিক্ষা নেই সে কখনো সত্যিকারে মানুষ হতে পারে না। আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি পড়ানো আপত্তি নেই, তবে
আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, নুরানি হাফিজি মাদ্রাসায় ভর্তি করেন, উম্মুল কুরা তাহফিজুল কোরআনে ভর্তি করেন, এরপরে এখানে মানুষ বানায়া জাগতিক শিক্ষা দেন, কোনো আপত্তি নেই। এই সন্তান কখনো নাস্তিক হবে না, এই সন্তান কখনো সাত গ্রুপে যোগ দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক জিন এবং মানুষের জন্য জাহান্নামকে তৈরি করছি। আচ্ছা, জাহান্নাম কি আমাদের জন্য বানাইছে? কথা বলেন না, আমাদের জন্য বানাই নাই। যারা মানুষ নামে অমানুষ তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরা কারা? এরই মানুষদের পরিচয় কি? এরাও কিন্তু মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা তাদের পরিচয় বলতেছেন তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা সঠিকটা বুঝে না। আজকে দেখেন এই বাজারে অনেক মানুষ আছে কোরআনের মাহফিলের আওয়াজ তারা শুনতেছে, কিন্তু তাদের পক্ষে এই কোরআনের আলোচনা সরাসরি শোনার সৌভাগ্য হয় না। আশেপাশে বাড়িতে অনেক মানুষ, তারাও মানুষ, কিন্তু আওয়াজ শুনতেছে, কানে প্রবেশ করতেছে, কিন্তু তাদের কান প্রবেশ করলে কি হবে তারা এগুলা বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা সঠিকটা অনুধাবন করার চেষ্টা করে না, কোরআন হাদিস বোঝার চেষ্টা করে না। আমি সংক্ষেপে বলতে সময় কম। ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, তারা এই চক্ষু দিয়ে সঠিকটা তারা বোঝার দেখার চেষ্টা করে না, সত্যটা দেখে না। তারা দেখে মসজিদ মাদ্রাসার ভুল, আলেম ওলামাদের ভুল দেখে, মাদ্রাসা ছাত্রদের ভুল দেখে, নিজেদের ভুল, নিজেদের পাপাচার, তাদের অপরাধ, দুর্নীতি, এগুলো তার চোখে দেখে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বিগত দিনে এমন তো ছিল ওলামায়ে কেরামকে হাত ভেঙে দিবে, তাদের জবান বন্ধ করে দিবে, তাদের আওয়াজ স্তব্ধ করে দিবে, এমন একটা সময় ছিল। আজকে তার স্তব্ধ হয়ে গেছে, ওলামায়ে কেরাম ঠিক আছে, মাদ্রাসা মসজিদ ঠিক আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সঠিকটা দেখে নাই, হুজুরদের ভুলটা চোখে পড়ে, তাদের দোষ ইমাম সাহেবের ভুল চোখে দেখে, আলেম ওলামাদের ভুল চোখে দেখে, নিজেদের অপরাধ তারা চোখে দেখে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরও চক্ষু ছিল, তাদের চক্ষু আছে, কিন্তু তারা চোখ দিয়ে তারা সঠিকটা তারা দেখে না। 3 নম্বর ওই মানুষগুলির পরিচয় হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই সকল মানুষদের আল্লাহ তাআলা কর্ণ দিয়েছে, কান দিয়েছে, কিন্তু কান দিয়ে তারা সঠিকটা শ্রবণ তারা করে না, সত্যটা শুনে না, কোরআন হাদিস শুনে না, ওয়াজ মাহফিল শুনে না, শুধু মোবাইলের ভিতরে ওই মমতাজি নষ্টার গান এগুলা শুনে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা শুনে ভাইটা যায়, ওইটা সেটা আবিজাবি এগুলা শুনে, এগুলা শুনে না, কোরআন হাদিস শুনে না, ইমাম সাহেবের কথা শুনে না, আলেমদের কথা শুনে না, তারা ইসলামী সঙ্গীত শ্রবণ করে না, তারা শুনে ওই নর্তকীদের নাচ গান এগুলা দেখে এবং এগুলা কান দিয়ে শ্রবণ করে। তো আল্লাহ তাআলা 3টা গুণ বলছেন। 1 নম্বর তাদের পরিচয় হচ্ছে তাদের বিবেক আছে, বিবেক দিয়ে সঠিকটা অনুধাবন করে না। 2 নম্বর তাদের চক্ষু আছে, তারা চক্ষু দিয়ে তারা সঠিকটা তারা দেখে না। 3 নম্বর তাদের কান আছে, কর্ণ আছে, কর্ণ দিয়ে তারা ইসলাম এবং কোরআন হাদিসের বাণীগুলি তারা শ্রবণ করে না। এদের পরিণাম ফল কি? এদের ব্যাপারে কি বলছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন উলাইকা কালানাম, যাদের ভিতরে এই 3টা গুণ আছে
আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলি তোমরা যদিও মানুষ দেখো, কিন্তু আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা হচ্ছে চতুষ্পয় প্রাণীর মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পয় প্রাণী, চার পায়া প্রাণীর মতো। দেখেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার যে আলোচনা অনেক লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু ওদিকে যাওয়ার সুযোগ নেই আমার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সম্প্রদায়কে, আদম সন্তানদেরকে সবচাইতে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু এই জায়গায় আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি এত সম্মান দিলাম তোমরা সম্মানটা রাখতে পারো নাই, তোমরা মানুষ নয়, তোমরা মানুষ নামে চতুষ্পয় প্রাণী। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এটা বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, এরা মানুষ নয়, চতুষ্পয় প্রাণী, এর ভিতরে তো অনেক উপকার আছে। চতুষ্পয় প্রাণী দ্বারা মানুষ অনেক উপকৃত হয়। গরু, ছাগল, মহিষ, দুম্বা, বেড়া, এরাও মানুষের অনেক কল্যাণে আসে। কুকুর নিকৃষ্ট প্রাণী, চার পায়া, এটার দ্বারাও মানুষের অপর অনেক উপকার হয়। মানুষের বাড়ি পাহারা দেয়, চৌকিদারি করে। অনেক প্রাণী আছে, এগুলোর দ্বারা মানুষ অনেক উপকৃত হয়। অনেকগুলো আরেকটা শব্দ বলছেন, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে সবচাইতে অজ্ঞ, নির্বোধ, বোকা। এদের চাইতে নিকৃষ্ট আর হতেই পারে না। বন্ধুরা আমার, এই জন্য যাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই এরা কখনো মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়ে এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইছে। বন্ধুরা আমার, সময়ের স্বল্পতার কারণে লম্বা আলোচনার সুযোগ আমার নেই। যারা আল্লাহ তাআলার কোরআনের ধারক বাহক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে এই কথা বলতে শ্রবণ করেছি, আমি নিজের কানে আমি শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো। কেন পড়বে কোরআন? কেন পড়বে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, কোরআন এই জন্য তোমরা পড়বে কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারীকে, তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ताकू में सजाया मगर पढ़ता नहीं, आंखों में लगाया मगर समझता नहीं। কবি বলেন, এই কোরআনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য পড়ার জন্য আল্লাহ নাজিল করেছেন, আর এই কোরআনকে তোমরা তাকের মধ্যে সাজিয়ে রেখেছো। তাকু মে সাজায়া মগর পড়তা নেই, তাকের মধ্যে সাজিয়ে রেখেছো। বরং এই কোরআন রমজান আসলে তেলাপোকা ময়লা পরিষ্কার করে এই কোরআনকে একটু এক মাসের জন্য কোরআনটা খোলো, আবার বন্ধ করো, আর সারা বছর কোরআনের কোনো সম্পর্ক থাকে না। আরে আকেল না হো গাফিল, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन खुदा को भी अपना मुंह दिखाना है। আরে বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কোরআন অনুযায়ী যদি আমল করে যেতে পারো তাহলে এই কোরআন তোমার সাথে যাবে, আর কিছুই তোমার সাথে যাবে না। रोने की वक्त जब तुम रोया नहीं, रोने की वक्त जब तुम रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ पैदा नहीं। যখন বুঝার সময়, কাদার সময়,
কোরআন অনুযায়ী আমল করার সময় যখন তুমি আমল করবে না, সময় চলে গেলে কাঁদলে তোমার কোনো লাভ হবে না। এই জন্য সময় হচ্ছে এখনই, কোরআন অনুযায়ী তুমি ওর জীবনকে সাজাতে হবে। কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার সঙ্গের সাথী হবে এবং কোরআন তোমার জন্য সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان للعبد। লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোরআন এবং রোজা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কইবেন না? ইয়াকুলুল কোরআন আই রাব্বিনি মানাতুন নাউম বিল্লাইল ফাশাফিনি। কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা বান্দীরা রাত জেগে আরবের ঘুমকে হারাম করে তোমার কোরআনের তেলাওয়াত করছে। আল্লাহ, তোমার আমি এই কোরআনকে তেলাওয়াত করার কারণে সে ঘুমায় নাই, সুতরাং তুমি আমার সুপারিশকে কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াকুলু সিয়াম আই রাব্বিনি মানাতু তাআম বিন নাহার। রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, তোমার এই সকল বান্দা বান্দীরা আমি রোজা রাখার কারণে দিনের বেলায় সুযোগ থাকা সত্ত্বেও তারা খানা পিনা খায় নাই, স্ত্রীর সাথে কাছে যায় নাই, তারা তোমার ভয় করে এই খানা পিনা থেকে বিরত রেখেছে বা সব পেয়েনি। আল্লাহ, আমি আজকে এই রোজাদার বান্দা বান্দীদের ব্যাপারে আমি সুপারিশ করি। আল্লাহ রাসূল বলেন, ফায়ুশাফান, রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুতরাং এই দুনিয়ার মধ্যে তুমি যতদিন থাকবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ দুনিয়া খেল তামাশা নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কোরআন অনুযায়ী যদি তুমি আমল করতে পারো, এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক প্লেটো একজন বৈজ্ঞানিক ছিল অনেক আগের। সে অঙ্ক গণিতবিদ ছিল, আমরা তার ইতিহাস অনেকে আমরা জানি। তৎকালীন বাদশাহ, আমরা যারা কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে আমরা যারা এই দুনিয়ার পিছনে ব্যস্ত, বাদশাহ যখন আগমন করলো তার খোঁজ খবর নেওয়ার জন্য, এক সময় বিশাল অর্থশালী ছিল, এখন দুর্বল হয়ে গেছে। বাদশাহ দেখা করার পরে তার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। প্লেটো বলতেছেন, জাহাপনা, আপনাকে আমি একটা নিমন্ত্রণ করতে চাই। বাদশাহ বলতেছেন, লোকটার তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি মূল আলোচনা যাইতে পারবো না, কারণ হুজুর চলে আসবে। তো বলতে, কি প্রয়োজন আছে আপনার? দরকার নেই, কষ্ট করে। বলে, না বাদশাহ, আমি আপনাকে নিমন্ত্রণ করতেই চাই। বাদশাহ বললেন, মনে মনে ভাবতেছেন, পাগলামি তো বটে, বড় পাগলামি শুরু করছে। প্লেটো তিনি মনে মনে ভাবতেছেন, এরা তো দুনিয়ার পাগল, এরা তো দুনিয়াকে অনেক বড় করে দেখে। এই প্লেটো তিনি বললেন, বাদশাহ, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, সুতরাং আমি বলতে চাই, আপনি নয়, আপনার মন্ত্রী পরিষদ সকল উজির নাজির সকলের আপনার আমার বাড়িতে অমুক তারিখে দাওয়াত। মোটামুটি কয়েক হাজার মানুষের দাওয়াত হয়ে গেল। বাদশাহ বললেন, পাগলামি তো বটে, অনেক বড় পাগলামি, তারপরে দেখা যাক। নির্ধারিত তারিখে বাদশাহ তার বাহিনী, মন্ত্রী পরিষদ, হাজার হাজার লোক নিয়ে বৈজ্ঞানিক প্লেটোর বাড়িতে রওনা দিলেন। বাদশাহ যখন রওনা দিলেন, দূর থেকে অবাক হয়ে গেলেন। বিশাল বড় আয়োজন, জাঁকজমক, যেই জায়গায় কোনোদিন বাজার ছিল না, ওই জায়গায় বিশাল বড় বাজার।
কয়েক মাইল দূর থেকে লাল গলিচা সংবদ্ধ লাল গলিচা বিছানো হয়েছে। বাদশা বলতেছেন, ব্যাপার কি? এত বড় আয়োজন কিভাবে? সে নিজেই তো খাইতে পারে না, আবার এত বিশাল আয়োজন এটা কিভাবে সম্ভব? সামনে যখন অগ্রসর হলেন ততই বিভিন্ন ধরনের আয়োজন দেখে সে হতভম্ব হয়ে গেলেন। এবার বাদশাহ যখন প্রবেশ করলেন, অভ্যর্থনার জন্য হাজার হাজার মানুষ তাকে ওয়েলকাম জানানো হয়েছে। তাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা করে রুম দেওয়া হয়েছে, একটা করে কামরা। প্রত্যেককে এক জায়গায় বসিয়ে খাবারের আয়োজন করা হয়েছে, বিশাল বড় হল রুম সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি। এরপরে যখন রাত্রে বিনোদনের জন্য সবকিছুর মদ যত কিছু আছে সবকিছুর আয়োজন করেছে। এরপরে আবার যখন রাত্রে থাকবে তাদের থাকার ঘরের ভিতরে তাদের জন্য যত প্রকার আয়োজন আছে নারী বাড়ি সব আয়োজন করেছে। মোট কথা দুনিয়ার ভিতরে যা প্রয়োজন সব আয়োজন তিনি তাদের জন্য করেছে। বন্ধুরা আমার, এরপরে রাত্রে তাদেরকে যখন ঘুমাইতে দিছে, সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে বাদশা সহ সকলের অবস্থা ব্যতিক্রম হয়েছে। তারা দেখতেছেন এই রাত্রিবেলায় যেগুলা দেখেছে যা তার নজরে পড়েছে, জাঁকজমক আয়োজন, এখন কিছুই নেই। এখন সব কিছু একদম সাধারণভাবে জীবনযাপন করতেছে। ঘরের একটা পুতুল তাদের সামনে রয়ে গেছে। রাত্রে দেখলো কি আর এখন দেখে কি? এবার বৈজ্ঞানিক পেলোটা চলে আসলেন। তিনি এসে বলতেছেন, আরে বাদশাহ, এই তো হচ্ছে দুনিয়া, যে দুনিয়ার জন্য আপনারা পাগল। এতক্ষণ যা দেখছেন এগুলা সব বেলকি ছিল, এই দুনিয়ার পিছনে আপনারা দুনিয়াটা শেষ করে দিয়েছেন। সুতরাং এটা ছিল আমার বেলকি মাত্র, আর কিছু না, জাদু খেলা ছিল। আমার বন্ধুরা বাবারা, এই জন্য বলতে চাই, এই দুনিয়ার পিছনে না পড়ে এই জন্য কোরআনের পিছনে পড়েন, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি দান করবে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।